গুড মর্নিং এভরিওয়ান। এখন এই সকাল 10টা বেজে গেছে। আজকে ঘুম থেকে উঠেছি অনেক বেলায়, তখন কটা বাজে 9টা। আর কালকে ঘুমিয়েছি 2:30টার সময়, বাড়ি ফিরেছি তখন 1টা বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। মেয়েকে ব্রেকফাস্ট করে দিয়েছি, আমি এখনও ব্রেকফাস্ট করিনি। তো আগে স্নান পুজো করি, দেন ব্রেকফাস্ট করব। আগে একটু বেডগুলো ক্লিন করে নিই। তো দেখতে থাকুন, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আবার সেই একটা পচা গরম, মানে আবার বাইরে রোদ, এত হাওয়া দিচ্ছে, সব জামাকাপড় যেন উড়ে উড়ে পড়ে যাচ্ছে। কানের দুলটা পরা হয়নি, কালকে চেঞ্জ করেছিলাম। আর দেখুন, আমি যে গাছটা লাগিয়েছিলাম আমার জানলার বাইরে, ওখানে ফুল হয়েছে, আপনাদের দেখাই। মেয়ের জন্য ভেজাচ্ছিলাম মিষ্টির জল। এদিকে এই পুচকুটা প্রথমবার উবুর হয়েছে, ওই একটা ক্লে পেয়েছে। মা একটু গুড মর্নিং করে দাও তো। কর, কালার কর। রেড কালার আপ খাইবো আর রেড কালার আপ খাইবো। প্রতি বৃহস্পতিবার জয় মা লক্ষ্মী। নারায়ণ নমস্কৃতম নরদেবী নরোত্তরম দেবী সরস্বতী তত যত বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী কিরত পুষ্পপুত্রম কেশবকান্তন বিষ্ণু পক্ষ বিলাসিনী ফাল্গুন পূর্ণিমা নির্মল বাতাসে মৃদুমঙ্গল মলয় বাতাসে স্বর্ণসিংহাসনে বসি লক্ষ্মী নারায়ণ ভয় মিলিয়া করে সুখে আলাপন দেবর্ষী নারদতরা আসি হেনকালে প্রমণী হরি চরণ কোমলে হরিনাম কর্ণে এলে চক্কে করে বাহি অনে দেবর্ষী চরণ বন্দে চরণ দোহারি কৃত্যাঞ্জলি হয়ে মা লিরেহি লক্ষ্মী রে কয় তোমার চঞ্চলা দেবী বুঝিবার নয় চঞ্চলা চাপলা তমাক বলে ত্রিভুবন কার্মকে দেবজামা বলো তো এখন এক স্থানে কবুমাগো নাহি তবে স্থিতি দিনে দিনে দাঁড়ে দাঁড়ে ফিরি নীতি নীতি কত দুঃখ সহেন তোমার বিহনে মাথা হয় পুত্র দুঃখ সহ্য কেমনে পুত্র তবে দেশে দেশে ভিকামাগি খায় অর্থভাবে হানাহানি কষ্ট কত পায় অভাবে পড়িয়া তারা কুকর্ম যে করে হাতে হাতে পূর্ণতার ফল ভোগ করে দেশে দেশে জাগি উঠে দুর্ভিক্ষের ভীষণ কালের গ্রাসেতে পড়ে মতে নরবন অন্যভাবে নরনারী ধর্ম ত্যাগ করে দয়া মা কিমা কর্ম সব পরিহারে পুত্রকন্যা যায় মাতা সব হয় পর সমষ্টি লাগে অনেক। আমার ঘরে দুটো লোকনাথ বাবা আছে, একটা সিংহাসনে রোজ জল দিই আর একটা আমার ঘরে রয়েছে। তো ওনাদের জন্য দুটো ধুতি কিনেছিলাম। আমি এই জাস্ট স্নান করে পুজো দিয়ে এলাম, 12:30 বেজে গেছে পুজো দিতে দিতে। এবার করবো ব্রেকফাস্ট। মেয়েরও স্নান টান সব কমপ্লিট, ওকে স্নান ফান করিয়ে দিয়েই আমি স্নান করতে গেছিলাম, জানি দেরি হবে। তো এবার ব্রেকফাস্ট করি, দেন আবার পরে কথা হচ্ছে। ভালো লাগে বলুন তো, কারেন্ট নেই এখন, সেই কখন কারেন্ট গেছে, প্রায় 1:30টার সময় কারেন্ট গেছে, এখন 2:30 বাজতে এলো, এখনও কারেন্ট নেই। বাইরে রোদ নেই, মেঘলা, কিন্তু তাও বিভৎস, মানে প্রচণ্ডই গরম। ভালো লাগে না। মেয়েটাকে ঘুম পাড়াতে পারছি না, কখন খাইয়ে এনেছি, 2:30 বেজে গেল। আর অবস্থা খারাপ পুরো একদম, আমাকে দেখে তো মনে হচ্ছে যে আমি কত রাত ঘুমাই না, এত অবস্থা খারাপ। এসে গেছে কারেন্ট, এবার আমরা একটু এসি চালিয়ে ঘুমাবো। বাই বাই। বাইরে এই ওয়েদারটা দেখুন। হ্যালো এভরিওয়ান, আমার হাসি দেখে বুঝতে পারছেন কারেন্ট এসে গেছে। 3টের সময় কারেন্ট এলে, যে মেয়েটাকে আমি 2টোর মধ্যে ঘুম পাড়িয়ে দিই, আমি তাকে 3টের পর ঘুম পাড়াম। 3:15-20 হলো সময়ও ঘুমালো।
এবার আমি যাই, এবার গিয়ে আমি খেয়ে আসি, খেয়ে এসে তারপরে আবার এসে কথা হবে, আবার লেবুর রসও খাওয়াতে হবে, নাহলে পুরো সময় এদিক ওদিক হয়ে গেল। 3টে কখন লেবুর রস খাওয়াবো আর কখন কী করবো, যাই হোক আগে ঝটপট লাঞ্চ করে এসে ওকে লেবুর রসটা খাওয়াই, নাহলে আবার বেশি বেলা হয়ে গেলে খেলে তো আবার ঠান্ডা লাগবে। তো দেখতে থাকুন। লাঞ্চে ছিল হচ্ছে আগের দিনে বড়ি দিয়ে ওই পেঁপের ঘন্ট, মুসুর ডাল, বাটা মাছের ঝাল ছিল, আর ছিল ঢ্যাঁড়সের কি একটা করেছিল মা কালো জিরে দিয়ে। লিখতে পারছি না। অটো और করতে গেলে এগুলো করতে হয়। লিখো আ ছোটাই বাড়াই ছোটাউ বাড়াউ লিখো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই সবার জন্য করছি পাস্তা। আমলেশ এসে অফিস থেকে খাবে, মেয়ের জন্য আমার জন্যই করছি। আর মেয়ে ওদিকে পড়ছে, মা বসে আছে চা নিয়ে বসেছে মা। তো বড়ুকো আর আমি এদিকে চটপট পাস্তাটা করে নিই। পাস্তার রেসিপি আর দিলাম না, রোজ যেমন মেয়েকে আর কি পাস্তা করে দিই, একটু ম্যাগি মশলা আর একটু টমেটো সস দিয়ে ওইভাবেই পাস্তা করেছিলাম, সবাই খেয়েছিলাম। আমার দেখো টুন্নু টুন্নু ফুল ফুটেছে। মা দেখো টুন্নু ফুল ফুটে গেছে। কালারিং ফুল ফুটেছে। আকাশে মেঘ লাল হয়ে আছে আকাশটা, কিন্তু বৃষ্টির কোনো নেই। হ্যাঁ খেলো, তুমি খেলো। ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ। কিন্তু হামলেশ এখনো ফেরেনি, আর 8:30 বাজতে যায়। ওর জন্য টিফিন বানিয়ে রাখলাম পাস্তা, আজকেই এখনো আসেনি। যাই হোক আসলে একটু গরম করে দিয়ে দেবো। আর ও খেলছে, সারাদিন ঘরে থাকে তো একা একা ভালো লাগে না, ওই জন্য আরোই নিয়ে এলাম ছাদে একটু খেলুক। ওই যে আমলেশও আসছে। ওর থেকে শুনেছে বাবা এসছে, ওই একা একাই নেমে যাচ্ছে হুড়োহুড় করে। ওকে অর্ডার করেছিল 1 প্যাকেট বেলুন আনতে হবে, রোজ কিছু না কিছু একটা না একটা কিছু অর্ডার চাই। পুচকুটাকে দেখো কেমন ছোট দিদির কোলে উঠেছে, দিদি ভাইয়ের কোলে উঠে কেমন দেখছে, আবার কেমন শান্ত হয়ে বসেও আছে, কোনো কান্নাকাটি নেই, কিচ্ছু নেই, কি সুন্দর বসে আছে, আবার দেখছে ফোনের দিকে। খুব দুষ্টু হয়েছে ও। আর দিদি ভাই যেমন দুষ্টু, তার বোনও তেমন দুষ্টু।
রাতের জন্য বেগুন ভাজা রুটি করবে বলে বেগুনটাকে কেটে একটু নুন চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে একটু তেলটাও তো আমি দিই না তেমন একটা, যাতে একটু সফট হয়, তাড়াতাড়ি হয়েও যায়। It's so special. Boy, how it feels when I'm with you. You got me doing things I never thought I'd do. Just so you know, ain't never let you go. You're mine. You're mine for sure. You're mine for sure. এখানে আমাদের ডিনারের জন্য হামলের সব মা ওরা রুটি দিয়ে খাবে আলুর তরকারি, আর আমি ভাত দিয়ে আলুর তরকারি খাবো। আমি ভাত দিয়ে আলুর তরকারি খেতে খুব ভালোবাসি। তেমন কিছুই নয়, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা, নুন মিষ্টি দিয়ে আলুর তরকারি করেছিলাম। ওরা রুটি দিয়ে খেয়ে নিয়েছিল, আমি ভাত দিয়ে। আমি রুটি তেমন একটা ভালো খাই না, এই যে তরকারি হয়ে গেছে। ঘুমানোর আগে এত খাটের মধ্যে এত হুড়োহুড়ি করে, মানে একদিন ছাড়া দুদিন ছাড়াই আমাকে যেন চাদরগুলো পাল্টাতে হয়, পরিষ্কার করতে হয়। সকাল বিকেল সব সময় যেন বিছানা ঝাড়ছি, বিছানা পরিষ্কার করছি। আসলে বাচ্চা মানুষ, ও নোংরা করে, আর বিছানাটা পরিষ্কার না করলেও নয়। তো আমাকে সকাল বিকালই মনে হয় রোজ চাদর চেঞ্জ করতে হয়। তো রোজ না হলেও একদিন ছাড়া চাদর চেঞ্জ করতে হয়। যে রাত্রে শোয়াবো তার আগেও চাদর চেঞ্জ করে পরিষ্কার করে পেতে শোয়াচ্ছি, আবার সকালবেলা পাল্টাও, পরিষ্কার করো। এগুলো আর কি চলতেই থাকে, ছোট মানুষের ঘর হলে যা হয়। বাইরে হচ্ছে বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর কথা হচ্ছে। আমি এই জাস্ট ডিনার করে এলাম, এখন 12টা 6 মতো বাজে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে আবার, তো এই জাস্ট শুরু হলো। তো মেয়ে তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে, মেয়ে 11:30টায় ঘুমিয়ে গেছে। তারপর আমি গেছিলাম ডিনার করতে, ডিনার কমপ্লিট, দেন আমি এখন শুতে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট। এই যে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আবার এই যে জল ঢুকছে, জানি না কি হবে আবার।